তারা মূলত একটা রক্কাটা দল, খুনি রাজনৈতিক দল। আজকে যে কথা বলেছে, ইনসাফের কথা বলে, কাজ করে বেইনসাফ। এই ইনসাফের কথা বলে মানুষকে ধোঁকা দিয়ে ভোট নিয়ে সর্বপ্রথম তারা মানুষকে হত্যা করলো। সিটি স্ক্যান রিপোর্ট থেকে আপনারা দেখতে পাচ্ছেন তার মাথায় ক্ষত চিহ্ন আছে, তার মাথায় আঘাত করা হয়েছে এবং পায়ে আঘাত করা হয়েছে। তার মাথার আঘাত এত পরিমাণ করা হয়েছে, আমরা হসপিটালে যখন আসি তখন দেখেছি তার মাথার ভিতর ডিপ হয়ে গেছে, মাথায় রক্তক্ষরণ হচ্ছে। সে একজন সুস্থ মানুষ ছিল, সে কোনো অসুস্থ মানুষ ছিল না, কোনো একজন সুস্থ তরতাজা মানুষ ছিল। তার মাথায় আঘাত করে তাকে নৃশংস হত্যা করা হয়েছে। ওনারা বলতে চাচ্ছে উনি স্ট্রোক করে মারা গেছে। কত বড় একটা মিথ্যাবাদী, ইসলামের লাভেস পড়ে জালেমের। আজকে এই জালেমরা আজকে যে কথা বলেছে, ইনসাফের কথা বলে, কাজ করে বেইনসাফ। এই ইনসাফের কথা বলে মানুষকে ধোঁকা দিয়ে ভোট নিয়ে সর্বপ্রথম তারা মানুষকে হত্যা করলো। তারা বলেছে ওখানে তাদের ইফতার পার্টি ছিল, 10টার সময় কিসের ইফতার পার্টি হয় ওখানে। আমাদের দলের আমাদের যে মারা গিয়েছে তার ছেলের বউসহ তার বাড়ির আশেপাশের মহিলাদেরকে ফুসলে নিয়ে যাওয়া হয়েছে এবং জোরপূর্বক তাদের কাছে তারেক রহমান সহ বিএনপির সম্পর্কে কুচ্ছা রটানো হচ্ছিল। তখন তারা সংবাদ পেয়ে তাদের বউদের এবং তাদের বিচার বউদেরকে, তাদের মেয়েদেরকে আনার জন্য সেখানে গেছে। যার পরে তারা ওত পেতেছিল এই তথাকথিত সন্ত্রাসী জামাত এবং ছাত্র শিবির। তাদের ভিতর নিরস্ত মানুষের উপরে আতঙ্কিত হামলা করে তাদের এইভাবে নির্মমভাবে আহত করা হয়েছে। তারা যদি প্রস্তুতি না থাকে তাহলে ধারালো অস্ত্র দিয়ে এই যে তাদের আমাদের লোকদের মাথায় জখম করলো কী যাবে, আমাদের মানুষকে মেরে ফেললো কীভাবে। তারা মিথ্যা অপপ্রচার করছে। আমরা আজকের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা দৃষ্টান্তমূলক জবাব চাই এবং তাদের যে চরিত্র এবং তারা যে মিথ্যা কথা বলে এবং তারা যে ধর্মের কথা বলে মানুষ খুন করে এবং তারা ইনসাফের কথা বলে বেইনসাফ কাজ করে, তারা একটা ধর্ম নিয়ে ব্যবসা করে, এইটা আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের এবং জেলাবাসীকে জানাতে চাই। তারা মূলত একটা রক্কাটা দল, খুনি রাজনৈতিক দল। ৭১ সালে সেই চরিত্র তাদের আবার বহিষ্কার ঘটেছে।